নমস্কার। চপ ওখানে বস বস ওখানে গিয়ে। সারা জীবন শুধু মদ খেতে শিখেছে আর কিচ্ছু শেখেনি। ছেলে পিলে রয়েছে, বউ রয়েছে, বস ওখানে গিয়ে। সবাই বলে আমার এখানে এসে খুব ভালো লেগেছে, কিন্তু এরকম বলার কোনো কারণ নেই। শুধু একটাই কথা, এই মেদিনীপুর ডিস্ট্রিক্টে 21টা বছর আমার কেটে গেল। এখানে এসে কেন ভালো লাগবে? এই শীতের রাত্রে আমিও বাড়িতে থাকলে ভালো লাগতো, কিন্তু অনেক সময় আমার বাড়ির লোকেরা বলে, বিশেষত আমার মা বলে যে আজকে যেমন আন্দাজে বললো, হ্যালো আজকে শুটিং, আজকে ফাংশন আছে। বললো কোথায়? মেদিনীপুর। হ্যালো হ্যাঁ। বললো সেই ছোটবেলায় একবার মেদিনীপুরে তোকে নিয়ে গিয়েছিলাম, পিসির বাড়ি, আমার নিজের পিসির বাড়ি মেদিনীপুর টাউনে। তো সেইখানে এই যে নিয়মিত মেদিনীপুর আসছি, এ তো ধন্য হওয়া ছাড়া আর কিছু নয়। আপনার বাড়ি যেরকম কলকাতা থেকে কত হবে 150 কিলোমিটার দূরে, তেমনি আমারও বাড়ি কলকাতা থেকে 75 কিলোমিটার দূরে বসিরহাট মহকুমা আছে। বসিরহাট মানে হচ্ছে বাংলাদেশ বর্ডারের কাছে। সেইখান থেকে একটা ছোট্ট গ্রাম আমার আরবালিয়া, বাদুড়িয়া থানার অন্তর্গত। আমি এই গ্রামেতেই বড় হয়েছি 18টা বছর। জন্মেছিলাম বর্ধমানে, বাবা চাকরি করতো গ্রামের বাড়িতে। শুধু এই যে ভাই একদম একদম বলছে, ওর সাথে আমার একটা ছোট্ট পার্থক্য। আমি চেয়েছিলাম আমার বাবা মাকে কেউ না চিনুক, আমি খুব মাস্তান, আমি খুব বড় মাতাল, আমি পাড়া ধমকে বেড়াই। আমি চেয়েছিলাম আমার বাবা মাকে চিনুক, আমি একটু হলেও মানুষের মনে জায়গা করতে পেরেছি। সেটা আমার খুব স্বপ্ন ছিল জীবনে। পথ অত সোজা ছিল না, কারণ গ্রামের ছেলে, কলকাতা শহর, কোথায় থাকবো, কে খেতে দেবে, কে আমায় রাখতে দেবে। আত্মীয় স্বজন তখন খুব একটা পছন্দ করতো না, কবে নাকি সিনেমায় নাম হবে, এ হয় সাধারণ ঘরের ছেলে। কিন্তু ওই ওপরওয়ালা আছেন, তার একটা ইচ্ছা ছিল। এই ওপরওয়ালার অনেক নাম, কেউ তাকে ভগবান বলে, কেউ তাকে আল্লাহ বলে, কেউ জিসাস ক্রাইস্ট বলে, কেউ গৌতম বুদ্ধা বলে। না হলে এই ওপরওয়ালা না হলে আমার কখনো এই জীবন হয়? তো এই ওপরওয়ালার প্রধান রূপকে, হ্যালো স্যার, আমার বাবা আর মা, যাদের নমস্কার নমস্কার, যাদের আশীর্বাদ ছাড়া আমি এতদূর পৌঁছাতেই পারতাম না। আর তার সঙ্গে আরেকজনদের আশীর্বাদ আছে, যারা রাত্রি এখন 11টা বাজতে 10-এ এই খোলা আকাশের নিচে ঠান্ডার মধ্যে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে এই অনুষ্ঠানটা দেখছেন। অনেক আর্টিস্ট আসলেও আমি আমার ছেলেদের বলতাম, যাস না অত ঠান্ডায়, ঠান্ডা লেগে যাবে। তারপরেই তো আপনারা দেখছেন, আপনাদের টাকাতে আমার বাড়ি চলে, আমার সন্তানরা খেতে পায়। আমার বাড়ির গাড়ি কিচ্ছু ছিল না, আমার সব আপনারা দিয়েছেন। আপনারা সেই মহান ভগবান আমার সামনে, আপনাদের পায়ে আমি প্রণাম করি। এইটা প্রথম হাততালি, এইটাই লাস্ট হাততালি। আমার অনুষ্ঠান দেখতে গেলে হাততালি দিতে হবে না। আপনি যে দেখছেন, আমি ধন্য হয়ে গেলাম। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার অনুষ্ঠান দেখার জন্য মানুষের কখনো ভিড় হবে। একসময় আমার মা আমার বাবাকে বলেছিল, ফাংশনে, অনেক ফাংশন, দারুণ গান গাইছে, বাবা বলেছিল লোক দাঁড়িয়ে শোনে। তো সেইখান থেকে দাঁড়িয়ে আপনারা শুনছেন। আর এই ফাংশন দেখা কি কম কষ্টের? এত সুন্দর স্টেজ করেছেন কর্মকর্তারা, অনেক সময় মাথা গরম হয়ে যায়। আসার পরে না সবাই কি করে, নাই আমার কোলে উঠে পড়ে, নাই আমার কাঁধে উঠে পড়ে। আর আমার 3টে জিনিসে খুব ভয়। এক, বউ রেগে গেলে। সেকেন্ড হচ্ছে কুকুরে খুব ভয়। দেখবেন কথা নেই বার্তা নেই, কুকুর। আমার না সারা জীবনে কি কি পাপ করেছি সব মনে পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক কুকুরের কাছাকাছি হয়েছে। ওর বউজনের আগের মাথায় কুকুর বলে, ঠিক বলে। আর একটা হচ্ছে
হচ্ছে দেখবেন আমার ভয় হচ্ছে মাতালে। আমার যে কি ভয়, শুধু গায়ের কাছে আসবে, এসে বলবে দাদা আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? তুই ছাড়া আমার কোনো অসুবিধা নেই। কারণ একমাত্র একটা জিনিস, আপনি খেলে কোনো সমস্যা নেই, অন্য কেউ খেলেই দেখবেন আপনি গন্ধে টিকতে পারবেন না। তো কিন্তু এই যে এত সুন্দর ব্যবস্থা, কি ভালো হয়েছে স্টেজ। আর এই দিকটায় আমি প্রথম এসেছি। আমাকে আগামী কয়েকটা মিনিট ছেড়ে দিন, আমি আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করবো, কারণ আমার এছাড়া আর কিছু জানা নেই, আর নতুন করে চাকরি করতে পারবো না। তো অনুষ্ঠান করতে গেলে এই যে আপনারা এত ঘেঁষাঘেঁষি করে বসে অনুষ্ঠান দেখছেন, কম কষ্ট? কেউ ধরুন একটু আগে ওখান থেকে জিলিপি খেয়ে এসে যদি একবার জানিয়ে দেয় অন্য জায়গা দিয়ে যে সে কি খেয়েছে, আপনার জীবন ওষ্ঠাগত হয়ে যাবে। তারপর আপনার যাই পাক না কেন চেপে চুপে বসে থাকতে হবে, কারণ আপনি উঠে গেলেই সিটটা চলে যাবে। তাই এত কিছুর পরেও যখন এত কষ্ট করে আমাকে দেখছেন, তারপরে অনেক মানুষ তো আসেনি আজকে দেখতে, তবে একটা জিনিস দেখেছেন তো, ভালো করে দেখে বলুন, টিভির পর্দায় যেরকম আমায় দেখেন, সামনে থেকে আমি দেখতে বেশি সুন্দর না? দেখুন তো, টিভিতে দেখুন একটা মোটা কোথা টাইপের দেখায় আমায় কিরম। আরে আমার আছে, এটা একটু উঁচু আছে, কি করা যাবে, আমি খেতে ভালোবাসি। আজকেও আসার সময় বউকে বলছিলাম কাল যা রান্না হয়েছিল ভাবার বাইরে। এই এখন রাত্রিবেলায় কোলাঘাটে যাবো, খাবো, তারপর বাড়ি যাবো, এত খেতে ভালোবাসি। তো আমি নায়ক হতে এসেছিলাম। উত্তম কুমার, চিরঞ্জিত চক্রবর্তী, প্রসেনজিৎ চ্যাটার্জি, মিঠুন চক্রবর্তী, তাপস পাল, তার মতো আমার গাল, আমি তো নায়ক হতে এসেছিলাম, কিন্তু নায়ক হওয়া আমার হলো না, এইটা বড় হয়ে গেল বলে। তবে আমি কমেডিয়ান হিসেবে নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে বাংলা সিনেমা আমাকে জায়গাটা দিল। তো অনুষ্ঠান করতে গেলে কিছু একটা করতে হয়, গান দিয়ে শুরু করব। দীর্ঘ 21 বছর ধরে বাংলা স্টেজে থেকে শুরু করে পৃথিবীর প্রায় বেশ কয়েকটা দেশে গিয়েছি অনুষ্ঠান করতে। শুধু তাই নয়, বাংলা ইন্ডাস্ট্রিতে 25 বছর কাজ করছে একটা সাধারণ ঘরের ছেলে হিসাবে। কেউ আগে পিছে ডাইনে বাইনে কেউ কোনোদিন ছিল না, অনেকে হেল্প করেছে আমার জীবনে। এখন আজকের অনুষ্ঠানে আপনারা অনেককে বলেছিলেন চলো না বিশ্বনাথ ফাংশন করবে, গিয়ে দেখে আসি। তারা বলেছে ওই মোটার মরণে আর কি দেখবো, সারাক্ষণ ওই টিভির পর্দায় দৌড়ে বেড়াচ্ছে আর বেলুন হয়ে উড়ে বেড়াচ্ছে, ওকে দেখার কি আর আছে? তো তারা কি মিস করলো একবার বলার চেষ্টা করি, ঠিক আছে? বলছি গলার আওয়াজ একটু বাঁচিয়ে রাখো, সামনে ভোট আছে, চেঁচাতে হবে ওদের। চল চল। Hey
কম গান গাইবো না কথা বলবো? কি কথা বলবো? বাংলা সিনেমায় গিয়েছিলাম সম্মানের জন্য, টাকা রোজগার করব, মানুষের কাছে সম্মান পাবো। আমাকে কমেডিয়ান হিসেবে যে মার মেরেছে ওরা, এত মার কোনো ভিলেনে মারেনি। এই যে 200-র উপরে ছবি করেছি, বলতে পারবেন কোন হিরোর সঙ্গে সব থেকে বেশি ছবি করেছি আমি? যে ওর সাথে আমি 14টা সিনেমা করেছি। সব ছবিতে দেখবেন আমাকে মারছে ধরে ধরে। প্রথম সিনেমা কি ছিল? প্রথম সিনেমা ছিল ক্রান্তি। তাতে জিৎ আমার কোথা থেকে একটা গাড়ি এসে আমাকে মেরে রক্ত বার করে দিয়ে চলে গেল। জিৎ গান গাইলো স্বস্তিকার হাত ধরে, আর আমার হাতে ঠানঠানে গোপাল। আমার হাতে জীবনে কিচ্ছু নেই, আমি সারা ছবিতে ভূত হয়ে ঘুরলাম। পরে সিনেমা করেছিলাম রবি কিনাগি, বিখ্যাত ডিরেক্টর, উনি আমাকে পরপর 7টা সুপারহিট সিনেমায় কাজ করিয়েছেন। প্রথম সিনেমা ফাইটার, সেই ছবিতে আমি আইসক্রিমওয়ালা ছিলাম। হ্যাঁ, আমি শ্রাবন্তীর সাথে ভোতা ছুরি দিয়ে গলা কাটবো বলে ঠিক করেছিলাম জিতে, কিন্তু জিতের বুদ্ধি বেশি, বললো দেখ নিচে কি আছে বলে আমি দেখতে গেলাম, এক লাথি মারলে আমি জলে পড়ে গেলাম, ছবি শেষ। পরে একটা সিনেমা করলাম, ছবির নাম 100% লাভ। সেই ছবিতে জিৎ কি করে কোয়েলের সঙ্গে দেখা করবে, কোয়েলের সাথে জিতের কি করে প্রেম হবে, সারা ছবি ধরে আমি দৌড়াচ্ছি 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 দৌড়াতে দৌড়ে জিৎ কিন্তু কোয়েলকে প্রেম করলো, বিয়ে করলো, আবার ওরা দুজনে গান গাইলো কি 100% লাভ 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 লাভ। আর টোটাল ছবি করে আমার লোকসান লোকসান লোকসান। আমার কিন্তু কোনো নায়িকা নেই। কত ইচ্ছা ছিল আমার জীবনটা নায়িকা হবে, ইচ্ছা করে না নায়িকাকে জড়িয়ে ধরবো, গাছের পেছনে যাবো, বড়তে একটু গড়াগড়ি খাবো। আমারও সব নেই, দেখবেন আমার সব ভাতৃ দ্বিতীয়া, রাখি পূর্ণিমা। তারপরে আমি জিতের সাথে একটা সিনেমা করেছিলাম, ছবির নাম কি আওয়ারা। ওই ছবিতে আমার বাবার ফুলসজ্জের আংটিটাও সায়ন্তিকাকে দিয়ে দিল। বলুন তো, আমার বাবা ভদ্রলোক, ওর কি 3-4 বার ফুলসজ্জা হবে? ওর একবারই ফুলসজ্জা হবে। এই আংটিটা মাঝে মাঝে ভাবি সায়ন্তিকার কাছ থেকে কেড়ে নেবো, কিন্তু সায়ন্তিকা এখন এমএলএ, কাটতে গেলে ঠাসছে চড় মারবো সিকিউরিটি আমাকে। তারপরে একটা সিনেমা করলাম, সিনেমার নাম বস। বস আমার জীবনে একটা বিরাট বড় ছবি। এই বস সিনেমা করতে আমি সবার প্রথম বম্বে গিয়েছিলাম। বম্বে আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছা আমি একদিন বম্বে যাবো। কেন বম্বেতে কারা থাকে? রাজ কাপুর, দিলীপ কুমার, দেবানন্দ, সুরিন্দর, সঞ্জয় দত্ত, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, মিঠুন চক্রবর্তী, কুমার শানু, কিশোর কুমার, সেই বম্বে। কিন্তু বম্বেতে যখন প্রথম প্লেনে করে সকালবেলা বসের শুটিং করতে যাচ্ছি, প্রথম যখন প্লেন থেকে নিচে বোম্বে শহরকে দেখলাম, তখন মনে মনে বললাম আখির हम মুম্বাই পৌঁছ গए। প্লেন থেকে নামতে যাব, সকালবেলা আমার ওইটা পেয়ে গেল। আরে ওইটা দাঁড়ান, ওইটা হাসবেন না, আপনি দেখছি মাঠের ধারে আমাকে জল দিয়ে দেখছেন।
আমার খিদে পেয়ে গেল। আর বোম্বে শহরে কমন খাবার নেই, মুড়ি ঘুগনি নেই, লুচি তরকারি নেই, তারপরে রুটি তরকারি নেই, আছে কি পাও ভাজি আর বড়া পাও। পাও ভাজি সন্ধ্যের দিকে হয়, বড়া পাও সকালবেলা হয়। এত বড় একটা পাউরুটির ভেতরে এত বড় একটা আলুর বোম ভরে দেবে, ওই খেলে আমি গ্যাস অম্বলে মরবো না? তো যাই হোক, আমি গেল একটু জুস খাই। এখন এই জুস খেতে গিয়ে, বোম্বেতে জুস খুব পাওয়া যায় কাগজের কাপে, ওখানে প্লাস্টিকের কিছু ব্যবহার হয় না। আমি খুব দেখিনি বোম্বেতে প্লাস্টিকের কাপ ইউজ করে। কাগজের কাপে এতটা জুস দিল। কতটা বলুন তো দাদা? তোমার সুবিধার জন্য বলছি, এই 1.5 পেগ মতো দিয়েছিল দাদা। ও দাদা হাসি দেখো দাদা, এই যে মাপ না, কেউ বেশি হলে তুলে দিতে বলে না, কম দিলে বলে আর একটু ঢেলে দে। তো ওইটা জুসটা খেলাম, খেয়ে বললাম কিতনা পয়সা দেনা পড়েগা, ভাও কিতনা है? বললো 75 রুপিস। সে কি রে, 75 টাকা? 75 টাকায় তুমি পচা কমলা লেবু কিনে শিয়ালদায় দোকান দিয়ে দেবো? তো জিদ্দ আমায় বলেছিল, পল্টু এটা বম্বে, এখানে জিনিসপত্রের দাম খুব বেশি, থাকে যাক, আমি আমার বাংলাতেই ভালো আছি। এখানে জিনিসপত্র কত সস্তা। এই তো 2 দিন বাদেই দেখবেন ফুলকপি বাঁধাকপি 2 টাকা 2.5 টাকা হয়ে যাবে, হবে না? কিন্তু ওই খেয়ে কোথাও কারোর বাড়ি যাওয়া যায় না, এত গ্যাস হয়, বাসে টাসে উঠলে লোকে নামিয়ে দেয়। তারপরে দেবে জিৎ আমার বাড়িতে এলো, আমি বললাম তুই আমার বাড়িতে এসেছিস, খা থাক, তোকে আমি একটা চাকরি জোগাড় করে দিচ্ছি বলে জিৎ আমাকে একটা ঠাস করে চড় মারলো। মেরে বললো 5 টাকার ক্যাবলা নয়, আমি 20,000 কোটি টাকার বিল্লা হতে এসেছি। আর তুই হতে এসেছিস, তুই হয় না, তুই আমার বাড়িতে কেন এসেছিস? কিন্তু জিতকে ইচ্ছা করছিল আমি এটা ঘুরিয়ে চড় মারি, কিন্তু জিতকে তো আমি মারতে পারবো না, কারণ জিতের এখানে বাইসেপ, এখানে টাইসেপ, এখানে 6 প্যাক, আমার ফ্যামিলি প্যাক, মারবো কি করে? পরে একটা সিনেমা করলাম দেবের সাথে, সিনেমার নাম হচ্ছে লে ছক্কা। লে ছক্কা, রাজ চক্রবর্তী ডিরেক্টর, পায়েল সরকার হিরোইন, দেব 11 জন প্লেয়ারকে নিয়ে সিনেমা, সবার কি সুন্দর ড্রেস। এবারে ঠান্ডার থেকে 3 গুণ ঠান্ডা পড়েছিল কলকাতায়। আমার ঠাকুর মশাইয়ের রোল, একটা প্যাকটাতে ফতুয়া, একটা ফিনফিনে ধুতি, যত হাওয়া নিচ দিয়ে সব আমার কাছে। পরে একটা সিনেমা করলাম পাগলু 2। কথায় কথায় রজতম দত্ত বলে, ওই যে দুবাই শঙ্কর, কথায় কথায় বলে মেরে বাড়ি চাপা দিয়ে দেবো। আর তোর বাড়ির ঘটনা হচ্ছে তুই চা পড়ে বসে থাক, আমি কেন চা পড়ে বসে থাকতে যাবো? বলে দেবের বাবাকে আর আমাকে তুলে নিয়ে সোজা চলে গেল দুবাই। দুবাই কি গরম, কি গরম। ওইখানে আমাদের 5 দিন আটকে রেখে দিয়েছিল। ওই 5 দিনে 1 জামা, 1 প্যান্ট, ভিতরের গেঞ্জি 1, আর একটা জিনিস 1 ছিল, সবসময় বলতে পারবো না, ওই জিনিস 1 করে থাকা যায়, চুলকে চুলকে মরছি, ঘেমে ঘুমে। বাড়ি এনে বউকে বললাম কেচে দেবে, বউ বলে গলায় তড়ি দিয়ে বলবো কাজ বলে। তারপরে সিনেমা করলাম চ্যালেঞ্জ 2, তাপস পাল সব ভুলে গিয়েছিল, আমায় কেউ মারেনি। সিনেমা করেছিলাম রংবাজ, এই শহরের সব থেকে বড় রংবাজ। তাতে রজতম দত্ত ধরে লাথি মারে, খরাজ মুখার্জি ধরে, খরাজ মুখার্জি লাথি মারে, রজতম দত্ত ধরে, আর নায়ক নায়িকা কি করে, গান গায়, ও মধু ও মধু, এই গাইছে, ওরা মধু খাচ্ছে। এটা ও আবার বলে আই লাভ ইউ, ও যেন আমার বউ পেয়েছে, আমার বলছে আই লাভ ইউ। হ্যাঁ, এবার দেব আর ও কি গান গাইছে, কোয়েল গান গাইছে হচ্ছে মধু খাচ্ছে, আর গান গাইছে ও মধু ও মধু, আর আমি মৌমাছির চাকে হুল খাচ্ছি। সিনেমা করলাম শুধু তোমারই জন্য, যেমন সুন্দর মিমির ড্রেস, তেমনি সোহামের ড্রেস, তেমনি শ্রাবন্তীর, তেমনি দেবের, আমার লুঙ্গি আর গামছা। যত বলি ভাই লুঙ্গি পরে আমাকে বাইকে টানিস না, হাওয়া ঢুকে যাচ্ছে, কে আমার কথা শুনবে? আসলে লুঙ্গি পরা আমার অভ্যেস নেই, আমার লুঙ্গি পরতাম, আমি বিয়ের 5 দিন বাদে লুঙ্গি পরা বন্ধ করে দিয়েছি। আসলে বিয়ের 5 দিন বাদে সকালে উঠে লুঙ্গি খুঁজে পেতে সময় লাগতো, তো তাই আমার বউ বলতো আমার দিন খারাপ যাচ্ছে, তাই আমি আর লুঙ্গি পরি না। এরপরে সিনেমা করলাম লাভেরিয়া। যত বলি ভাইপোতা ভাইপোতা, আমার সাদা মনে কোনো কাদা নেই, ততই ধরে আমাকে মারে। আমার বড় ছেলে বললো, বাবা তোমাকে কত মারলো? আমি কি করবো বাবা, পেটের দায় মার খাচ্ছি। যে পেরেছে মন্দিরের ঘন্টার মতো বাজালো। ছবির নাম জামাই 420, 3টে নায়ক মিলে জামাই হলো, আমি 420। বলেছিল নুসরাতের সাথে প্রেমের দৃশ্য আছে, কোথায় নুসরাত আর কোথায় আমি, কোথায় দেখা পেলাম না। লাস্ট একটা সিনেমা করেছি, সেই সিনেমা করার পর আমার বউ বলেছে এই ধরনের ছবিতে পাঠ করলে বাড়ি থেকে তোমাকে সালোয়ার কামিজ পরে বার করে দেবো। সিনেমার নাম বলবো, হরিপদ ব্যান্ডওয়ালা, 1 মাথা চুল, মুখ ভর্তি লিপস্টিক আমার। আসলে আমার ছেলেরা স্কুলে যায়, তো আমার একটা সম্মান আছে না, সবাই স্কুলে গেলে জিজ্ঞেস করে কাকু এখন কি সিনেমা করছে, আঙ্কেল এখন কোথায় কি সিরিয়াল করছে। ওই ধরনের ছবিতে পাঠ করলে নাকি লোকে জিজ্ঞেস করবে তোর মাসি কেমন আছে, তোর পিসি এখন কোথায় থাকে।
তারপর সিরিয়াল করেছিলাম, যেখান থেকে আমার কপাল খুলেছিল ধ্যাত্তেরিকা। সেই ধ্যাত্তেরিকা সিরিয়ালে তো আমার সালোয়ার কামিজ পরা বলছিল। আসলে আমাকে মেয়ে সাজলে লাগে ভালো, আমার পান পাতার মতো মুখ তো, আর একটু ঢালো ঢালো চেহারা, শাড়ি পরলে আমার ছোট মাসির মতো দেখায় আমার। তারপরে সিরিয়াল করলাম ভক্তের ভগবান, তাতে আমি কংস, কথায় কথায় বলতাম আমি মহারাজ কংস, স্বর্গমত্ত পাতালে রাম ঈশ্বর। কোথা থেকে এক বাচ্চা ছেলে কৃষ্ণ এলো, গলা টিপে মেরে রক্ত বার করে দিয়েছে। বাবা, যাত্রার মিউজিক দিয়েছে। এবার পরে একটা সিরিয়াল করেছিলাম সুবর্ণলতা, জি বাংলা আমাকে নায়ক করে সিরিয়াল করেছিল সুবর্ণলতা। ওই সিরিয়ালে আমি সব অ্যাওয়ার্ড পেয়েছিলাম, 2.5 বছর ধরে চলেছিল। তাতে সুবর্ণলতা আমার সাথে কথা বলতো না, আমিও সুবর্ণলতার সাথে কথা বলতাম না, সম্পর্ক ভালো ছিল না। তাতে আমাদের 4টে বাচ্চা হয়েছিল। আমার বউ বলে কথা বললে তুমি স্কুল ঘর করে ফেলতে। এখন ঘটনা হচ্ছে, আমার ছেলেরা বলে বাবা, সবাই যখন সিরিয়াল সিনেমার আর্টিস্ট গায়ক নায়কদের দেখে, সবাই কি সুন্দর বলে, ওই দাদা কে যাচ্ছে কে যাচ্ছে, এটা সিনেমা আর্টিস্ট যাচ্ছে, সিরিয়ালের আর্টিস্ট যাচ্ছে, তুমি গেলে কিরকম একটা বলে। তাহলে কিরকম বলে, ওইটা বিশ্বনাথ যাচ্ছে, ওই ওই তো মোটার মরদ যাচ্ছে, ওই গাড়িটা, এরম ভাবে কেন বলে? তখন আমি আমার ছেলেদের বলি, বাবা, লোকের কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, যদি কিছু কম থেকে থাকে এক মুখ হাসি, আর আমি ওটা দিতে ভালোবাসি, তাই সবাই আমাকে দেখে এরকম করে। এখন ঘটনা, আমার প্রিয় কমেডিয়ান কারা? তুলসী চক্রবর্তী, ভানু বন্দ্যোপাধ্যায়, জওহর রায়, নিপতি চট্টোপাধ্যায়, নবদ্বীপ হালদার, সন্তোষ দত্ত, উৎপল দত্ত, হরিধন, রবি ঘোষ, চিন্ময় রায়, অনুপ কুমার, এসব বাংলার স্বনামধন্য কমেডিয়ান। ছেলে মেয়েদের সঙ্গে আলাপ করিয়ে দেবেন। সারাদিন তো মোবাইলে আপনিও বসে থাকেন, ওরাও বসে থাকে, এরাও সব জানতে হবে। আর এখন বর্তমানে পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখার্জি, সুভাষিস মুখার্জি, কাঞ্চন মল্লিক, আমিও কমেডি করি তো। কিন্তু আমার আরেকজন কমেডির বেতাজ বাদশা আছে। ভারতবর্ষ জানি যে ভারতবর্ষ যেসব বড় কমেডিয়ানরা জন্মেছেন, আমি পৃথিবীর কমেডিয়ান চার্লি চ্যাপলিনকে মাথায় রেখে বলছি, রাজ কাপুরকে মাথায় রেখে বলছি, কিশোর কুমারের থেকে বড় গায়ক, নায়ক, কমেডিয়ান, লেখক, মিউজিশিয়ান দুটো আর পৃথিবীতে জন্মাবে না। বাঙালির এত বড় সন্তান আর কোনোদিন আসবে না। সবাই কিশোর কুমারের জন্য এবার জোরে হাততালি দেবেন। এবার কিশোর কুমারের একটা কমেডি গান গাইবো, জল খেয়ে। সবাইকে আমি রিকোয়েস্ট করছি, যারা আজকে অনুষ্ঠান হচ্ছে দর্শক জড়িয়ে রয়েছেন, প্রত্যেককে আজকে